সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এবারকার আইএসএল ফুটবলে এখনো অবধি কলকাতার দুই প্রধানের প্রাধান্য অনেক বেশি, তাই এবার চ্যাম্পিয়নশিপের লড়াইটাও অনেকটাই জমে যাবে বলে মনে করেন প্রাক্তন ফুটবলার ও কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। স্পেশালি ইস্টবেঙ্গল একটু ভালো খেলছে, শুধু তাই নয়, খুব ব্যালেন্স টিমটা মানে আর পারফর্মই যথেষ্ট ভালো করছে। আমার মনে হয় যে আর কিছুদিন গেলে বোঝা যাবে যে সত্যি সত্যি ইস্টবেঙ্গল একটা ভালো জায়গা থাকবে। চ্যাম্পিয়নশিপ এক্ষুনি বলা যাবে না, তবে যে খেলা খেলছে সেরকম যদি খেলা কন্টিনিউয়াসলি খেলতে পারে অনেক চান্সেস আছে ইস্টবেঙ্গল। মোহাম্মদ অফকোর্স একটা খারাপ খেলছে না, টাইম গেলে কিছুদিন টাইম গেলে বোঝা যাবে। দুটো ম্যাচ তো সবে, 3-4টা ম্যাচ গেলে বোঝা যাবে যে এদের পারফরমেন্সটা কিরকম ভাবে ওরা মেনটেন করবে। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871 9748760040। আইএসএল টানা দ্বিতীয় ম্যাচ জিতল মোহনবাগান সুপার জায়ান্টস। ঘরের মাঠে তারা 2-0 গোলে হারিয়ে দিল চেন্নাইন এফসি কে। জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেট্রাটস গোল করলেন, তবে আরো বেশি গোল করার সুযোগ ছিল মোহনবাগানের। সের্জিও লোবের দলের সামনে যে লক্ষ্য স্থির করে দিয়েছিলেন তা পূরণ হলো না পুরোপুরি। বিরতির পর কয়েক মিনিটের জন্য মোহনবাগানের খেলায় ছন্দপতন দেখা যায়, আবার তারা শুরু করে আক্রমণের ঝড়। দুবার সুযোগ পেয়েও কাজ লাগাতে পারেনি লিস্টন কোলাসো। রবসন একটি সুযোগ নষ্ট করেছেন। মনে হচ্ছিল প্রথমার্ধে কোনো গোলই হবে না। আক্রমণ সত্ত্বেও গোল না হওয়ায় হতাশ মুখে বসেছিলেন সমর্থকরা, তাদের মুখে হাসি ফোটান ম্যাকলারেন। ম্যাচের শেষের দিকে কিছুক্ষণ জেসন কামিন্সকে নামিয়েছিলেন লোবেরো, একটি শটও নেন কামিন্স, তবে গোল করতে পারেননি। ম্যাচ জিতলেও সুযোগ পেয়ে গোল করতে না পারার আক্ষেপ থেকে যাবে মোহনবাগান ফুটবলারদের মধ্যে। ক্রিকেটের ডায়েরি। সুপার 8 পর্বে গ্রুপ 1 এ রয়েছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয়ের পর আপাতত সূর্যকুমার যাদবের দল পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। এই গ্রুপে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ছাড়াও রয়েছে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। আপাতত ভারতের ঝুলিতে একটাও পয়েন্ট নেই, সঙ্গে তাদের নেট রান রেটও -3.800 হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা, তাদের কাছে রয়েছে দুটো মহামূল্যবান পয়েন্ট। এরপর তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয়ের কারণে ভারতীয় ক্রিকেট দলের কাছে সেমিফাইনালের রাস্তা অনেকটা কঠিন হয়ে গিয়েছে। সঙ্গে ধাক্কা খেয়েছে টানা দ্বিতীয়বার আইসিসি টি-20 বিশ্বকাপ জয়ের স্বপ্ন। আগামী দুটো ম্যাচে ভারত যথাক্রমে জিম্বাবুয়ে 26 তারিখ এবং ওয়েস্ট ইন্ডিজ 1 মার্চ খেলতে নামবে। এই দুটো ম্যাচ ভারতকে শুধুমাত্র জিতলেই হবে না, নেট রান রেটের উপরও কড়া নজর রাখতে হবে। এর পাশাপাশি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে দক্ষিণ আফ্রিকা যেন বাকি দুটো ম্যাচেই জয়লাভ করে। অন্যদিকে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ একটি করে ম্যাচ জেতার কারণে দৌড় থেকে ছিটকে যাবে, ভারতও সেমিফাইনালে এন্ট্রি পেয়ে যাবে। 25 ফেব্রুয়ারি কলম্বোতে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ম্যাচে মাঠে থাকবেন পালেকার ও আসিফ ইয়াকুব। 1 মার্চ কলকাতায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সুপার 8 পর্বের শেষ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন গাফনি ও ওয়ার্ফ। এছাড়া 26 ফেব্রুয়ারি সহ আয়োজক শ্রীলঙ্কার জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচের মাঠে থাকবেন ওয়ার্ফ ও কেটলবোরো। 23 ফেব্রুয়ারি মুম্বাইয়ে জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ার থাকবেন রিচার্ড এলিংওয়ার্থ এবং জয়রামন মদনাগোপাল। 26 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে মাঠে থাকবেন শাহিদ সাইকার এবং কুমার ধর্মসেনা। পরে 1 মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে ম্যাচে ধর্মসেনা আবার দায়িত্ব পালন করবেন এলিংওয়ার্থের সঙ্গে। সুপার 8 পর্বে ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন রঞ্জন মাদুগুলে, অ্যান্ড্রু বাইক্রফট, রিচি রিচার্ডসন, জাবাগাল শ্রীনাথ। বিদেশের লিগেও শুরু হয়েছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব। ইংল্যান্ডের দ্য 100 ক্রিকেট প্রতিযোগিতায় পাকিস্তানের ক্রিকেটারদের নিতে রাজি নন দলের মালিকরা। ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী জানিয়েছেন পাকিস্তান ক্রিকেটারদের না নিলে বিক্ষোভ শুরু হবে। সেই মঈন এবার মুখ খুলেছেন পাক ক্রিকেটারদের হয়ে। এই মুহূর্তে দ্য 100 প্রতিযোগিতায় 4টি দল, ম্যানচেস্টার আরপিএসজি গ্রুপের, লন্ডন রিলায়েন্স, সাদার্ন ব্রেভ, জিএমআর এবং লিডসে সান গ্রুপের মালিকানা রয়েছে ভারতীয় সংস্থার হাতে। তারা আইপিএল দলেরও মালিক। শোনা যাচ্ছে কেউই নিজেদের দলে পাকিস্তানের ক্রিকেটার নিতে আগ্রহী নয়। পাক ক্রিকেটে হতাশা, প্রশ্ন আর বিতর্ক, কিন্তু এত কিছুর মধ্যেও পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহান এক অনন্য নজির গড়ার দিকে এগোচ্ছেন। তার নামের পাশে লেখা 220 রান। সুপার 8-এ আরো দুটো ম্যাচ বাকি রয়েছে পাকিস্তানের, সেই দুটো ম্যাচে আরো এগোতে পারবেন সাহিবজাদা ফারহান। পাক ব্যাটারের দৌড়াতে বিরাট কোহলির নজির ভাঙনের মুখে
12 বছর আগে টি-20 বিশ্বকাপে কোহলি 319 রান করেছিলেন। 2022 সালে 296 রান এসেছিল বিরাটের ব্যাট থেকে। এখনো পর্যন্ত টি-20 বিশ্বকাপে এই 319 রানই সর্বোচ্চ। সাহিবজাদা ফারহান যেরকম ভাবে ছুটছেন তাতে কোহলিকে অচিরেই ছাপিয়ে যেতে পারেন। 1900 সালের পর 2028 সালে অলিম্পিক্সে প্রথমবার হবে ক্রিকেট। লস অ্যাঞ্জেলেস গেমসে সুযোগ নাও পেতে পারে অস্ট্রেলিয়া। ক্রমতালিকার ভিত্তিতে ছিটকে যেতে পারেন মিচেল মার্শরা। 2028 সালে অলিম্পিক্সে হবে টি-20 ক্রিকেট। পুরুষ এবং মহিলাদের প্রতিযোগিতায় 6টা করে দল খেলার সুযোগ পাবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি জোন থেকে একটি করে দল সুযোগ পেতে পারে ক্রমতালিকা অবস্থানের ভিত্তিতে। মনে করা হচ্ছে যোগ্যতা অর্জন পর্ব নিয়ে আইসিসি প্রস্তাবই মেনে নেবেন অলিম্পিক কমিটির কর্তারা, কারণ ক্রিকেটের ব্যাপারে তাদের অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে। এই পরিস্থিতিতে অলিম্পিকে নাও খেলা হতে পারে অস্ট্রেলিয়ার। এবারে বিশ্বকাপে সুপার 8-এ পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে উঠলে আইসিসি ক্রমতালিকা অস্ট্রেলিয়াকে টপকে যাবেন মিচেল স্যান্টনাররা। তাহলে ওশেনিয়া অঞ্চল থেকে আগামী অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করবে তারাই। টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের ধারাবাহিক সাফল্য গুরুত্ব পেতে পারে। 2007, 16, 2021 এবং 22 সালের বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে নিউজিল্যান্ড। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871, 9748760040। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে প্রথম পর্বে 2 গোলের লিড নিয়েও ক্লাব ব্রুগের বিরুদ্ধে 3-3 গোলে ড্র করে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে রাউন্ড অফ 16-এর টিকিট পাকা করতে ফিরতি লেগে জিততেই হবে ডিয়েগো সিমিওনের ব্রিগেডকে। সেই লক্ষ্যেই আজ মেট্রোপলিটন স্টেডিয়ামে লড়াইয়ে নামছেন ব্রিসবেন আলভারেজরা। প্রথম লেগে অ্যাটলেটিকোকে সমানে সমানে টেক্কা দিয়েছিল বেলজিয়ামের ক্লাব। তবে অ্যাওয়ে ম্যাচে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন লড়াই। কয়েকদিন আগে ঘরের মাঠে কোপা ডেল রের লড়াইয়ে বার্সেলোনাকে 4 গোলের মালা পরায় সিমোনে ব্রিগেড। এবার চ্যাম্পিয়ন্স লিগের আসলে সেই ছন্দ বজায় রাখার লক্ষ্য তাদের। কোচ সিমোনে বলেছেন, ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগাতে হবে আমাদের। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া ইন্টার মিলানো। প্লে অফে প্রথম লেগে বোর্ডোর কাছে 1-3 গোলে বস মানল লাউতারো মার্টিনেজরা। ফলে পরের রাউন্ডে পৌঁছাতে হলে আজ সানসিরোয় অন্তত 3 গোলের ব্যবধানে জিততে হবে লাউতারো মার্টিনেজদের। কাজটা কঠিন হলেও ঘুরে দাঁড়াতে চাইছেন মরিয়া কোচ ক্রিশ্চিয়ান চিউ। ঘরের মাঠে এদিন নিউক্যাসল ইউনাইটেড 2-1 গোলে হারিয়েছে। পেপ গুয়ার্দিওলা ছিল খেলা শুরু থেকে আক্রমণাত্মকের চাপ বজায় রেখেছিল। সেই আক্রমণ থেকে খেলা 14 মিনিট নাগাদ ম্যান সিটির হয়ে প্রথম গোলটি করে যান তরুণ ফুটবলার নিগো রাইলি। এই জয়ের ফলে খেতাবি লড়াই বেশ জমিয়ে দিল সিটি। 27টা ম্যাচ খেলে 56 পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো তারা। তবে সমসংখ্যক ম্যাচ খেলে 58 পয়েন্ট পেয়ে আপাতত শীর্ষে রয়েছে আর্সেনাল। আগামী শনিবার অ্যাওয়ে ম্যাচে লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে গুয়ার্দিওলার দল। অবসর ভেঙে আবার কোর্টে ফিরছেন গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামস। ইতিমধ্যেই তিনি কোর্টে ফেরার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। 44 বছর বয়সী সেরেনা 2 সন্তানের মা। 2017 সালে শেষবার গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি। 2022 সালে ইউএস ওপেন খেলার পরেই কোর্ট থেকে বিদায় নেন। শেষ 5 বছর পেশাদার সার্কিটে অনিয়মিতভাবে খেলেছেন, তবে সেইভাবে তিনি নজর কাটতে পারেননি। গত বছর ডোপ পরীক্ষায় তার নাম উঠে এসেছিল। তখন থেকেই তিনি অন্য মনোভাব প্রকাশ করে কিছু সময় বিশ্রামে ছিলেন। কোচ রিক ম্যাকি জানিয়েছেন তার ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হয়েছিল। তাই এখন তিনি আবার কোর্টে ফিরে আসার কথা যখনই ভেবেছেন তখনই তার পাশে থাকার জন্য মনস্থির করা হয়েছে। এবারে অস্ট্রেলিয়ান ওপেনেও খেলছেন 45 বছরের ভেনাস। তার ঝুলিতে রয়েছে 7টা গ্র্যান্ড স্ল্যাম। স্বাভাবিকভাবেই সেরেনা কোর্টে ফিরেছেন জানার পরেই উল্লসিত হয়েছেন। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক জাহানা আরামের অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচিত করা হলো মঞ্জুরুল ইসলামকে। এই শাস্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন জাহানারা। বিসিবি পরিচালনায় পর্ষদের বৈঠকে মঞ্জুরুলের শাস্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং বিবৃতিতে জানানো হয়েছে স্বাধীন তদন্ত কমিটি জাহানারার 4টি অভিযোগের 2টি ক্ষেত্রে প্রাথমিক প্রমাণও পেয়েছে। বাকি 2 অভিযোগে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। মঞ্জুরুলের বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ প্রমাণিত। তার কিছু কাজ সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী অসৎ আচরণ এবং হয়রানির মধ্যে পড়ে। তাই শাস্তি হিসেবে ভবিষ্যতে মঞ্জুরুলকে ক্রিকেট সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে যুক্ত করা হবে না। ভারতের জাতীয় মহিলা দল প্রীতি ম্যাচে 7-2 গোলে হারিয়ে দিল অস্ট্রেলিয়ার ক্লাব বার্থ আজুরিকে। প্রথমে অবশ্য পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গেছিল পার্থি। কিছুক্ষণ পরেই ভারতকে সমতায় ফেরান ডাংমে গ্রেস। বিরতির পর ভারতের হয়ে জোড়া গোল করেন সঙ্গীতা বাসফোর। একটি করে গোল করেন গ্রেস, রিম্পা হালদার, ববিনা দেবী, কাভিয়া পাক্কিসিরামি।
নতুন সরকার গঠিত হওয়ার পরেই খতমে মেরামতের কাজে নেমে পড়ল বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলা নিয়ে ভারতের সঙ্গে দূরত্ব বেড়েছিল পদ্মাপাড়ের দেশটির, কিন্তু বিসিসিআইর সঙ্গে দূরত্ব বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। তাই নতুন ক্রীড়ামন্ত্রী আমিনুল হক দায়িত্ব গ্রহণের পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। তার কথায়, কূটনৈতিক কারণেই আমরা বিশ্বকাপ খেলতে পারিনি, সমস্যা আগেই মিটিয়ে ফেলা উচিত ছিল, তবে যা হয়ে গিয়েছে সেটা নিয়ে ভেবে লাভ নেই, আমাদের সামনের দিকে তাকাতে হবে। কলকাতার ডায়েরি 10 দিনের ব্যবধানে ইডেনেই ভারতের বিরুদ্ধে নামতে হবে। গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচ ইতালির বিরুদ্ধে জেতার পর ইডেনের 22 গজকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপ। বলেছেন, প্রথম ম্যাচের তুলনায় আজকের উইকেট আরো ভালো হয়েছে, আমাদের আরো কিছুটা রান তোলা উচিত ছিল। এমনিতেই ভারতের উইকেট ভালো হয়, সেজন্যই আমরা ব্যাটাররা সবসময় এখানে এসে খেলতে পছন্দ করি। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।